আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের চিলি বেবিকর্ন রেসিপি। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, পারস ইচ্ছে ব্লগে আপনাদের স্বাগত। আজকে বাজারে গিয়ে অনেক দিন পর বেবিকর্ন পেয়েছি, তাই লোভ সামলাতে না পেরে কিনে ফেললাম। আজকের এই রান্নাটাতে আমার বড় অনেকটাই আমাকে হেল্প করেছে। সবজিগুলো সমস্তটাই কাটাকুটি করে আমাকে রেডি করে দিয়েছে, তাই আমার অনেকটা সুবিধা হয়েছে। প্রথমে বেবিকর্নটা ছোট ছোট করে কেটে 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার আগে আমি জলের মধ্যে অল্প করে নুন দিয়ে নিচ্ছি। বেবিকর্নটা সেদ্ধ হতে হতে আমি বাদবাকি সমস্ত সবজি কেটে রেডি করে রাখছি। সবজির মধ্যে লাগবে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। এগুলো চৌকো করে কেটে নেব, আর রসুনটা কুচি করে নেব। কাঁচা লঙ্কা 3টে চিড়ে নেব। বেবিকর্নটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে তুলে নিয়েছি। এবার বেবিকর্নের মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেব। বাচ্চারাও এই ডিশটা খেতে খুব পছন্দ করবে। আমার ছেলে তো খেতে খুবই ভালোবাসে। সাদা তিলটা কড়াইতে হালকা টেলে নেব, যাতে কাঁচা গন্ধটা তিল থেকে বেরিয়ে যায়। এটা ম্যান্ডেটরি নয়, আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। রান্নার শেষে ওপর থেকে ছড়িয়ে দেব, তাতে ডিশটা দেখতে সুন্দর লাগবে। কড়াইতে সাদা তেল গরম করে আস্তে আস্তে বেবিকর্নগুলো ছেড়ে দেব। লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর বাদবাকি বেবিকর্নগুলো সেই একইভাবে ভেজে তুলে নেব। একটু তেল তুলে নেব, কেননা কড়াইতে অনেকটাই তেল দেওয়া ছিল। প্রথমে পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, হালকা করে নাড়াচাড়া করে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেব। এরপর টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে রসুন কুচি আর লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর সমস্ত রকম সস দিয়ে দেব। সসের মধ্যে আমি দিচ্ছি সয়া সস, রেড চিলি সস আর অল্প করে ভিনিগার। আর দেব শেজওয়ান চাটনি। এই শেজওয়ান চাটনিটা 1 চামচ মতো দেব। এটা দিলে রান্নার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর দিয়ে দেব টমেটো সস। সসগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেবিকর্ন। একটু ভালো করে সসগুলো বেবিকর্নের মধ্যে মাখিয়ে অল্প একটু চিনি দিয়ে দেব। তারপরে একটু জল দিয়ে দেব, যাতে সমস্ত রকম মশলাগুলো বেবিকর্নের গায়ে লেগে যায়। এরপর কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে দেব। ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে গা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু চিলি বেবিকর্ন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।